আজকে তৈরি করে দেখাবো শীতকালের আরেকটি অন্যতম সেরা পিঠে, ভাপা পুলি পিঠে। এই ভাপা পুলি পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তবে এটা যদি নরম না হয় খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি শুকনো চালগুড়ি দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ভাপা পিঠে, যেটা পরদিন খেলেও শক্ত হবে না। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। নমস্কার, বঙ্গরাঁধুনি 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভাপা পুলি পিঠে। সবার প্রথমে ভাপা পুলি বানাবার জন্য আমরা পুরটা তৈরি করব। এই জন্য কড়াইতে নিয়ে নেব 2 কাপ কোরানো নারকেল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এবার এই গুড় আর নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগে না। ফ্লেভারের জন্য দিয়ে দেবো এখানে 2টো ফাটানো এলাচ। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা একদম গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাবে, এতক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। তো দেখো, পুরটা আমাদের এখানে প্রায় রেডি হয়ে গেছে। আর এই পুরটা নরম থাকা অবস্থাতেই নাবিয়ে নেব। ঠান্ডা হলে এটা আর একটু টেনে যাবে। এবার আমি পুরটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এখন পিঠের জন্য ডোটা রেডি করব। এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এবার ঢাকাটা দিয়ে জলটা ফুটতে দেব। জলটা একদম টকবক করে ফুটে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দিলে পিঠেগুলো নরম এবং খুব মসৃণ হয়। এখানে আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। 5 মিনিট পর দেখুন চালের গুঁড়ি আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। তারপর এটাকে গরম অবস্থায় হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি পিঠেগুলো তৈরি করে দেখাবো। প্রথমে একটু ডো নিয়ে হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। তারপর চালের গুঁড়ি একটু লাগিয়ে আবারও হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নিয়ে এবার ধার থেকে একটু একটু করে প্রেস করে একটা বাটির মতন আকার দিয়ে নিতে হবে। এবার বাটির মাঝ বরাবর নারকেলের পুরটা দিয়ে 2 দিকটা একসঙ্গে ভালো করে মুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মুড়ে নিতে হবে। তারপর এইভাবে একটু আঙুল দিয়ে ডিজাইন করে দিলে তৈরি হয়ে যাবে। দেখুন, এক এক করে আমার সব পিঠেগুলো পাকানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা স্টিমারে জল বসিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পর জল ফুটে গেলে স্টিমারের উপরের বাটিটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। তারপর পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো সিদ্ধ হতে দেব। আর ওপরে ঢাকার যে ছিদ্রটা আছে ওটা ফয়েল পেপার দিয়ে একটু আটকে দেব। 20 মিনিট পর দেখুন আমাদের পুলি পিঠেগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে। তো এখানে আমি আপনাদের একটা পুলি পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। তো দেখুন কতটা নরম হয়েছে, আর দেখতেও খুব লোভনীয় লাগছে। আশা করি এই সহজ রেসিপিটি
আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।